জয়গুরু। আমাদের আজকের আলোচনার বিষয় ব্যবসা। আসুন আজকে জেনে নিই পরমদয়াল শ্রী শ্রী ঠাকুর এই ব্যবসা সম্পর্কে তার কী মতামত রেখেছিলেন। আলোচনাটি অতীব গুরুত্বপূর্ণ হতে চলেছে। ব্যবসা সম্পর্কিত শ্রী শ্রী ঠাকুর কথিত এই মতামতগুলো যদি আপনারা শোনেন তাহলে অবশ্যই আপনারা ব্যবসায় কৃতকার্য হবেন এই আশা রাখি। একবার এক দাদা ব্যবসা সম্বন্ধে শ্রী শ্রী ঠাকুরের মতামত জানতে চাইলে পরমদয়াল তাঁকে বলেছিলেন, ব্যবসা করতে হলে বিধি মাফিক করা চাই। প্রফুল্লর কাছে জেনে নিস কী করতে হয়। যে নিজে বাঁচতে চায় অন্যের বিনিময়ে, এই যার ব্যবসায়ের মূল মন্ত্র, সে কখনো দাঁড়াতে পারে না। যাকে দিয়ে পরিপোষিত হবে, পরিরক্ষিত হবে, পরিপূরিত হবে, তাকে পরিপোষণ, পরিরক্ষণ ও পরিপূরণ করার ধান্দা যার নাই, এক কথায় আত্মকেন্দ্রিক বা স্বার্থান্ধ যে, অন্যের দিকটা, তার অভাব, প্রয়োজন ও দুঃখ কষ্টের দিকটা অনুধাবন করে যে নিজেকে নিয়ন্ত্রিত করে চলতে পারে না, সেবাসুন্দর লাভাবহ কৃতিচলন নিয়ে প্রকৃতপক্ষে ব্যবসায় সম্বন্ধে তার সম্যক ধারণা জন্মে না। তাই সে কৃতকার্যও হয় না। অনুসন্ধিৎসু সেবাবুদ্ধি যদি থাকে, ব্যবহার যদি ভালো হয়, লাভজনক পরিচালনা যদি থাকে, কথা খেলাপ যদি না করে, নিজে প্রত্যক্ষভাবে যদি ব্যবসায়ের সব দিক সম্বন্ধে পরিচিত, জড়িত ও সজাগ থাকে, মূলধনে যদি হাত না দেয়, বরং লাভের কিছু অংশ খাটিয়ে মূলধন বাড়িয়ে যদি চলে, তাহলে ব্যবসায়ে সাধারণত অকৃতকার্য হয় না। আর সব সময় হিসাবপত্র খুব গোছালোভাবে রাখতে হয়। ভাগে কারবার করবার মতো চরিত্র আমাদের মধ্যে কমই গজিয়েছে। তাই একাকী যতটা যা করতে পারা যায় তাই করাই ভালো। লোক রাখতে গেলে দেখে শুনে সৎ লোক রাখতে হয়, তাও সব সময় কড়া নজর রেখে চলতে হয়। ব্যবসাদার যদি খুব হুঁশওয়ালা মানুষ না হয়, চারচোখা দৃষ্টি যদি না থাকে তার, তাহলে কিন্তু খুব মুশকিল। আমি যে স্বস্ত্যয়নীর কথা এত করে বলি, স্বস্ত্যয়নীর সেই 5টি নীতি যদি কারুর চরিত্রে রপ্ত থাকে, তাহলে সৎ স্বাধীনভাবে জীবিকা অর্জনের ক্ষমতা তার আপনা থেকেই গজিয়ে ওঠে। ওই যে আমার বলা আছে, স্বভাব গুণে অভাব নষ্ট, এটা কিন্তু খাঁটি স্পষ্ট। স্বভাব দোষে অভাব ঘটে, সৎক্রিয়তায় বিভব বটে। ও একবারে মোক্ষম কথা। ব্যক্তি ও জাতির ইষ্টনৈতিক ভিত্তি যদি ভালোভাবে গড়ে ওঠে, তাহলে অর্থনৈতিক দুর্দশা ঘুচতে দেরি লাগে না। শিক্ষার মধ্যেও তাই এই মূলের দিকে বেশি করে নজর দিতে হয়। শিক্ষকের যদি চাকরের মনোবৃত্তি হয়, তাহলে তার হাতে ছাত্র গড়ে ওঠে না। বিয়ে, দীক্ষা ও শিক্ষাকে সুষ্ঠুভাবে পরিচালিত করতে পারলে জাতটাকে জাগাতে বেশি দিন লাগে না। তোমরা যার যার নিজের ধান্দা নিয়ে ঘোরো। আমি যা বলি সেদিকে যদি সবচাইতে বেশি নজর দেও, তাহলে তোমাদের ব্যক্তিগত সমস্যার সমাধানও কিন্তু আপসে আপ হয়ে উঠতে থাকবে। আসুন আজ থেকে শ্রী শ্রী ঠাকুর কথিত ব্যবসা সম্পর্কিত এই মতামতগুলি আমরা মেনে চলার চেষ্টা করি। আজকের আলোচনা এ পর্যন্তই। আলোচনা প্রসঙ্গে ত্রয়োদশ খণ্ড, পৃষ্ঠা 46। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকে জয়গুরু।